নমস্কার, অটিজম মম কাকলি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাকলি। প্যারেন্টস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অটিস্টিক বাচ্চাদের বাড়িতে সাহায্য করার জন্য 5টি সহজ উপায় বলবো। অটিস্টিক বাচ্চাদের আপনারা বাড়ির মধ্যে কিভাবে বাচ্চাদের জন্য একটা শান্ত সুন্দর পরিবেশ তৈরি করবেন এবং ওদের খাওয়া দাওয়া কেমন হবে, ওরা বাড়িতে কিভাবে চললে ওরা আস্তে আস্তে করে নিজেদের দৈনন্দিন কাজ এবং জীবনযাত্রা আরও সহজ সরলভাবে করতে পারবে, সেটাই আজকে আলোচনা করছি। প্রতিটি অটিস্টিক শিশুর কোনো কিছু শেখা, কোনো কিছু প্রতি আগ্রহ আলাদা আলাদা রকমের হয়। প্রতিটা শিশুই স্পেশাল। তো ওরা কিভাবে শিখবে, কিভাবে জানবে, সেটা একজন আরেকজন থেকে ভিন্ন হয়। প্রতিটা শিশুই আলাদা আলাদাভাবে তৈরি, আলাদা আলাদা মন মানসিকতা আলাদাভাবে ওরা তৈরি হয়। ওদের শেখার টাইমটাও আলাদা হয়। আর এই বাচ্চাদের আপনারা 5টি সহজ পদ্ধতিতে বাড়িতে সাহায্য করতে পারেন। সেটা হলো, এক হচ্ছে গিয়ে আপনারা একটা রুটিন করে নিতে পারেন বাচ্চার জন্য, যে রুটিনটা আপনারা প্রতিদিন ফলো করবেন। একই সময় ঘুম থেকে উঠানো, একই সময়ে দাঁত ব্রাশ করা, একই সময় সকালের খাবার খাওয়া, একই সময় স্নান করা, সব কিছু একটা রুটিনের মধ্য দিয়ে আপনারা করবেন, যাতে বাচ্চা ওটা অভ্যাসে পরিণত হয়। তাহলে বাচ্চা ওই সময়টার মধ্যেই ওই কাজগুলো সুন্দরভাবে করে নেবে। এবং একই সময় ঘুমোতে যাওয়া, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর বাচ্চা যদি এগুলো শিখে যায়, তাহলে ওদের দৈনন্দিন কাজগুলো খুব সহজভাবে হবে এবং জীবনযাত্রা আরও সুন্দর সাবলীল হবে। দ্বিতীয় যে কাজটা করতে পারেন রুটিন ফলোর পরে, আপনারা কি করবেন, সবসময় বাচ্চাকে কথা বললে অনেক সময় বাচ্চা কি হয়, বেশি কথা নিতে পারে না। ওরা অনেক সময় বেশিক্ষণ কথা বললে ওই কথাগুলো ওরা নিতে পারে না, ওদের অসুবিধা হয়। তাই আপনারা কার্ড ইউজ করতে পারেন। কথার পরিবর্তে মাঝে মধ্যে কার্ড ইউজ করে বোঝাতে পারেন, স্বল্প স্বল্প কথা বলে। যে যেমন কি চাই, একটা জলের গ্লাসে জল থাকলো, একটা অ্যাপেল, একটা ব্যানানার কার্ড, এইভাবে অনেকগুলো ফ্ল্যাশ কার্ড পাওয়া যায়। আপনারা ওই কার্ডগুলো ইউজ করতে পারেন। বা যখন আপনারা পড়াবেন, ছোট ছোট এইভাবে কার্ড ইউজ করতে পারেন। এটার মধ্যে ছোট বড় বোঝাতে পারেন কনসেপ্ট, এটা বড়, এটা ছোট, এটা লায়ন, এটা ইঁদুর, এভাবে করে করে অনেক কিছু বোঝাতে পারেন, শেখাতে পারেন। তারপরে আপনারা তুলনামূলকভাবে কোনটা মোটা কোনটা পাতলা এভাবে বলতে পারেন। অনেক কিছু কাঠের মাধ্যমে বলতে পারেন এবং কম শব্দ ইউজ করে, যাতে ওরা তো ভিজুয়াল লার্নার হয়। অনেক বাচ্চাই দেখে দেখে অনেক কিছু শেখে, তাই ওদের দেখিয়ে শেখাতে পারেন। এভাবে ছবি, ছোটো ছোটো কাটে একটা একটা জিনিস থাকে, ওগুলো দেখিয়ে শেখাতে পারেন। তারপরে তৃতীয় নাম্বার হচ্ছে ঘরের ভেতরে একটা শান্ত পরিবেশ তৈরি করা, একটা শান্ত কোণ তৈরি করা। আপনারা ঘরের ভেতরে একটা শান্ত কোণ তৈরি করতে পারেন, যেটার মধ্যে বাচ্চা যখন মন খারাপ হবে, বাচ্চা যখন স্ট্রেসে থাকবে, ডিপ্রেশন, বা বাচ্চার যখন ট্যান্ট্রাম হবে, তখন ওই কোণটার মধ্যে আপনি বা আপনার বাচ্চাকে নিয়ে বসিয়ে দিতে পারেন। বা ও নিজেই চলে গেল, ওটা ওর একটা নিজস্ব একটা জায়গা, যেখানে ও মনটাকে ভালো করে নিতে পারবে। ওর একটু নরম একটা হালকা বিছানার মতো করে রাখতে পারেন, একটা সফট টয় দিতে পারেন, ওর ফেভারিট যে খেলনাটা আছে সেটা দিতে পারেন। অনেক কিছু দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন জায়গাটা, যেগুলো পছন্দ করে এমন জিনিস দিয়ে। তাহলে বাচ্চা ওখানে গিয়ে বসবে আর ওর মনও শান্ত হবে। আর চতুর্থ উপায় হচ্ছে গিয়ে ওদের পুষ্টিকর খাবার দেওয়ার এবং খাবারটা সময় মতো দেওয়া। পুষ্টিকর খাবার বলতে আপনারা হোমমেড জিনিস দিতে পারেন। আপনারা ফল দিতে পারেন ছোটো ছোটো পিস করে। ছোটো বাচ্চা হলে একদম ছোটো পিস করে দেবেন। তারপর চিবুতে শেখাবেন বাচ্চাকে। যেসব বাচ্চারা দাঁত উঠে গেছে, মাড়ির দাঁত, ওদের শেখাবেন যে আস্তে আস্তে চিবিয়ে খেতে হবে। আপনি দেখাবেন 1-2 পিস চিবিয়ে খেয়ে, বাচ্চা আপনাকে দেখে ফলো করবে, সেও চিবিয়ে খাবে। এভাবে দেবেন। ফ্রুট জুসের পরিবর্তে চাইবেন যে
আস্ত ফ্রুটটা কেটে ছোট ছোট পিস করে দিতে, যাতে ওখানে ফাইবার থাকে। ফাইবার ওদের পরদিন ওদের যখন মল ত্যাগ করবে তখন ওটার জন্য ভালো হবে, কনস্টিপেশন হবে না। আপনার বাচ্চাকে তাই চাইবেন যে ফলটাকে কেটে খাওয়াতে, ফ্রুট জুস ডিরেক্ট না দিয়ে এভাবে দিতে। আস্তে আস্তে তাহলে চাবানিটাও শিখে যাবে, আর ওরা ওদের ফাইবারটাও পাবে। তারপর প্যাকেজ খাওয়ানো দেবেন না, কোনো কিছু খাওয়ার দেবেন না। ওতে আর্টিফিশিয়াল অনেক কিছু থাকে যেগুলো ওদের শরীরের জন্য ক্ষতিকর। সুইট যে কোনো মিষ্টি জাতীয় জিনিস অ্যাভয়েড করবেন, এতে হাইপার অ্যাক্টিভিটি বেড়ে যায়, বাচ্চা চঞ্চল হয়ে পড়ে। তাই সুইট জাতীয় কোনো কিছু দেবেন না, মিষ্টি জাতীয় কিছুই দেবেন না, যতটা পারবেন অ্যাভয়েড করবেন। এতেও ওদের কিছুটা শান্ত ভাব থাকবে। তারপর খাওয়াটা সময় মতো দেবেন, আর ফল খাওয়াবেন, বেশি পরিমাণে জল খাওয়াবেন, তরল পদার্থ, যাতে ওদের শরীরটা হাইড্রেটেড থাকে। তারপরে তো পঞ্চম হচ্ছে গিয়ে আপনারা বাচ্চাকে করাবেন কি, একটা সাপোর্ট করবেন, আনন্দিত হবেন। ও ছোট ছোট ব্যাপারে ছোট ছোট সাফল্যে আনন্দিত হবেন এবং উৎসাহিত করবেন, হাততালি দেবেন, জড়িয়ে ধরবেন। যেমন ছোট একটা কথা বলাতে চেষ্টা করছেন, হঠাৎ ও একটা ছোট্ট কথা বলে ফেললো, ছোট্ট একটা ওয়ার্ড বললো, আপনারা ওটা শুনে একটা বিরাট একটা আনন্দ প্রকাশ করবেন, হাততালি দেবেন, বললেন বাহ দারুণ, এভাবে বলতে থাকো। আস্তে আস্তে বাচ্চা তখন উৎসাহিত হবে এবং আরও বলতে চেষ্টা করবে। বা কোনো একটা ছোট কাজ করেছে, অতিথি এলো, ওকে এক গ্লাস জল দাও, ওর হাতে একটা স্টিলের গ্লাস দেবেন। মনে রাখবেন কাঁচের গ্লাস দেবেন না, বা চীনামাটির বা অন্য কিছু ভঙ্গুর জাতীয় কিছু দেবেন না। একটা স্টিলের গ্লাসে জল দিয়ে বলবেন যে জলটা বাবাকে দিয়ে আসো বা অমুক আঙ্কেলকে দিয়ে এসো। যখন ও আস্তে আস্তে করে ওর ছোটো হাতে ধরে জলটা দিয়ে আসবে, তখন আপনারা উৎসাহিত করবেন, হাততালি দেবেন এবং বলবেন বা তুমি দারুণ করেছো। এভাবে ছোটো ছোটো কাজ, বা ওর নিজের কাজগুলো নিজে যখন একটা জামা পরবে, নিজের ব্রাশিংটা করবে বা নিজের যে কোনো একটা কাজ নিজে করবে, তখন আপনারা আপনাদের বাচ্চাকে উৎসাহিত করবেন, হাততালি দেবেন এবং জড়িয়ে ধরবেন, প্রশংসা করবেন, যাতে ও ভবিষ্যতে নিজের কাজগুলো নিজে করতে আরও উৎসাহিত বোধ করে। এভাবে আপনারা এই পাঁচটা রুল ফলো করে বাচ্চাকে বাড়িতে সহযোগিতা করতে পারেন, যাতে ওরাও ওদের নিজের কাজগুলো নিজেরা সুন্দরভাবে করে নিতে পারে। এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এই ধরনের ভিডিও সবসময় আনতে থাকবো। ভালো থাকবেন সবাই, আর বাচ্চার যত্ন নেবেন। ধন্যবাদ।